ইসলামী ব্যাংকের কথা একটু বলতে চাচ্ছি, কারণ ইসলামী ব্যাংক থেকে অলরেডি এটা পত্রিকা এসেছে এবং টিভিতে এসেছে, একদিনে 700+ কোটি টাকা ওঠানো হয়েছে মাননীয় স্পিকার। এবং 3 দিনের যে আমি দেখলাম টাকা জমা দেওয়া এবং উইথড্রল যে রিপোর্ট আমি দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে স্পষ্টভাবে ইসলামী ব্যাংক একটা আপনার নেগেটিভের দিকে যাচ্ছে। এবং আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে বাংলাদেশের শুধুমাত্র সবগুলো প্রাইভেট ইসলামী ব্যাংকে লুটপাট করা হয়েছে। সেই লুটপাট করছে কে? এস আলম তার দোসররা। আজকে ব্যাংক রেজুলেশন 2006 সংশোধনের মাধ্যমে আমাদের মাননীয় অর্থমন্ত্রীর কথায় জানালা খুলে দেওয়া হয়েছে। পরবর্তী বক্তা মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আপনার সময় 10 মিনিট। আচ্ছা, পরবর্তী বক্তা জনাব সাইফুল আলম খান, ঢাকা 12, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো বিষয়টা খুবই সুন্দর মনে হলো যে আমি ঢাকা 12 আসনের এমপি, আমাকে সময়ও দিলেন 12 মিনিট। আশা করি আপনি পরের সময় বাড়াই দিয়ে আমাকে 15 মিনিট করবেন ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা এখানে এসেছে, আমি একটু বলতে চাই যে আমাদের একজন মাননীয় সদস্য, সংসদ সদস্য খালেদ মোশাররফের প্রেস করেছেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এসেছিলাম। যদি সেদিন খালেদ মোশাররফের সেই অ্যাটেম্প সাকসেসফুল হতো, যিনি আপনিও ভালো জানবেন, জিয়াউর রহমান সাহেবকে আটক করেছিলেন, তাহলে আজকে শহীদ জিয়াকে আমরা পেতাম না। মাননীয় স্পিকার, আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 71 সালের সেই শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা আমাদের দেশের লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন। সেখান থেকে 52, 90 এবং 24 জুলাই আন্দোলনের ভাইদেরকে। আজকে মাননীয় স্পিকার, আজ আমি গভীর উদ্বেগ ও হতাশা নিয়েই সংসদে দাঁড়িয়েছি, কারণ জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এবং গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025, যা এই দেশের মানবাধিকার সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারত, এই সংসদ তা অনুমোদন না করে লুপ্ত করে দিয়েছে। মাননীয় স্পিকার, এই সিদ্ধান্ত শুধু একটি আইন বাতিলের বিষয় নয়, এটি আমাদেরকে আবার একটি পুরানো, অকার্যকর ও জবাবদিহিবিহীন কাঠামোর দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। মাননীয় স্পিকার, 600-ও বেশি স্টেক হোল্ডারের অংশগ্রহণে জাতীয় বিশেষজ্ঞ, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক অংশীদারদের মতামতের ভিত্তিতে অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল। এত বিস্তৃত, অন্তর্ভুক্তমূলক এবং পরামর্শভিত্তিক আইন প্রণয়নের উদাহরণ আমাদের দেশে খুবই বিরল। মাননীয় স্পিকার, এই অধ্যাদেশ কমিশনকে বাস্তব ক্ষমতা দিচ্ছিল অভিযোগ গ্রহণ, স্বাধীন তদন্ত পরিচালনা, আটকের স্থান পরিদর্শন এবং কার্যকর প্রতিকার নিশ্চিত করা। মাননীয় স্পিকার, এটি প্যারিস প্রিন্সিপালের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি সত্যিকার অর্থে স্বাধীন প্রতিষ্ঠান গঠনের পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল, কিন্তু আমরা সেই পথ থেকে সরে এসেছি। একটি ঐতিহাসিক সুযোগ আমরা নষ্ট করেছি। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন তো কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নয়, আপনার একটি নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে আস্থার সেতুবন্ধন। এটি ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে একটি প্রতিরোধ, একটি গণতন্ত্রের একটি মৌলিক স্তম্ভ। মাননীয় স্পিকার, আমি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরতে চাই।
আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্টের সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ রহিত করা হয়েছে। এর ফলে বিচার বিভাগকে আমরা সেই পুরানো দলীয় প্রভাবাধীন কাঠামোর দিকে ঠেলে দেওয়া হয়েছে, যে কাঠামো গত 17 বছর ধরে এ দেশ এবং জাতিকে ভোগান্তিতে ফেলেছে, যার সাক্ষী এই সংসদের অনেকেই। আমরা দেখেছি নির্বাহী বিভাগের প্রভাব কিভাবে বিচার ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে। আমরা দেখেছি একজন প্রধান বিচারপতি শুধুমাত্র স্বাধীন অবস্থান নেওয়ার কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং কত করুণভাবে তাকে এই দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এই বাস্তবতায় বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল মাননীয় স্পিকার। আর সেই আস্থারই নতুন অধ্যাদেশগুলো মাধ্যমে ধীরে ধীরে পুনর্গঠন হচ্ছিল। কিন্তু মাননীয় স্পিকার, সেই পুনর্গঠনের পদ আমরা নিজেরাই বন্ধ করে দিলাম। মাননীয় স্পিকার, আইন প্রণয়ন শুধু একটি প্রক্রিয়া নয়, এটি আস্থা করার বিষয়, এটি প্রতিশ্রুতি রক্ষার বিষয়, এটি জনগণকে একটি স্পষ্ট বার্তা দেওয়ার বিষয়। মাননীয় স্পিকার, আমরা কি বার্তা দিচ্ছি? আমরা কি বলছি একটি স্বাধীন এবং শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান আমাদের প্রয়োজন নেই? আমরা কি বলছি যে একটি স্বাধীন বিচার ব্যবস্থা আমাদের প্রয়োজন নেই? আমরা কি বলছি জনগণের কণ্ঠ, সুশীল সমাজের মতামত, আন্তর্জাতিক মানদণ্ড এসব আমাদের কাছে গুরুত্বহীন? মাননীয় স্পিকার, গণতান্ত্রিক উত্তোলনের এই গুরুত্বপূর্ণ সময়ে যেখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের আস্থা পুনর্গঠন সবচেয়ে জরুরি একটি বিষয়, সেই সময় সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে সরকারের কাছে, ট্রেজারি বেঞ্চের কাছে স্পষ্টভাবে আহ্বান জানাতে চাই। প্রথমত, বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করুন, একটি শক্তিশালী স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করুন এবং ইতিমধ্যে যে অগ্রগতি অর্জিত হয়েছিল তা নষ্ট না করে আরও এগিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। মাননীয় স্পিকার, আজকের এই সিদ্ধান্তগুলো আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমরা কি একটি জবাবদিহিমূলক অধিকার ভিত্তিক রাষ্ট্র গড়ব, নাকি আবার সেই পুরানো ব্যর্থ কাঠামোর দিকে ফিরে যাব, সেটি আমাদের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। এই প্রত্যাশা আমি রাখছি। মাননীয় স্পিকার, আর যে কথা বলতে চাচ্ছি যে আজকে আমি আমাদের আপনার এই